ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট না পেতে পারেন। আর এটা ঘটতে পারে তখন যখন আপনার অজান্তে আপনার নুল্লাস্তা নাম্বার, পাসপোর্ট বা আপনার ইন ডিটেলস দিয়ে কেউ একজন আপনার পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলো। হতে পারে আপনার মধ্যস্থতাকারী এক বা একাধিক পার্সনের কাছে আপনার ডিটেলস দিয়ে রাখলো, তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলো। তো সেই ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল কিন্তু আপনার একটা ডাটাকেই সিলেক্টেড করবে, মানে হচ্ছে আপনার নুল্লাস্তা, পাসপোর্ট নাম্বার সবকিছু মিলিয়ে প্রথম যে ডাটাটা ইনপুট দিয়ে রাখবে, তারপর সেটা ক্রস ম্যাচিং করবে। দ্বিতীয়টা যখন সে ইনপুট দিতে যাবে তখন দেখবে যে না, এটা পূর্বেই দেওয়া হয়েছে, তখন আর সেটা ইনপুট দিবে না তাদের পোর্টালে। তো সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ মেল না পেতে পারেন। আর এটা হতে পারে তার কারণ হচ্ছে যখন ওটিপি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম ছিল, তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেক সময় এরকম মেসেজ আসতো যে দি অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভ বিন অ্যাক্টিভ, মানে হচ্ছে এই অ্যাপ্লিক্যান্টস এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। সে কিন্তু আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অলরেডি পাসপোর্ট প্রোভাইড করেছে। তো তখন তো বোঝা যেত যে না, ইনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিয়েছেন। ইমেলের মাধ্যমে সেটা সম্ভব না। তাই এরকমটা হতে পারে যে আপনার অজান্তে কেউ একজন আপনার পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে রেখেছে। সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ ইমেল না পেতে পারেন। তো আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ ইমেলে এরকম আসে যে দি নুল্লাস্তা নাম্বার ইউ ইনসার্টেড ইন ইউর মেল ডাজ নট ম্যাচ উইথ ইউর নেম অর পাসপোর্ট অ্যান্ড অর ডাজ নট অ্যাপিয়ার ইন দি সিস্টেম, তার মানে হচ্ছে আপনি যে নুল্লাস্তা নাম্বারটি প্রদান করেছেন সেটার সাথে নাম, পাসপোর্ট নাম্বার প্রতীয়মান হচ্ছে না, তার মানে হচ্ছে আপনার নুল্লাস্তা ফেক। তবে সেক্ষেত্রে আপনি একটু রিচেক দিতে পারেন যে আপনি আপনার নুল্লাস্তা নাম্বারটা সঠিকভাবে ইনপুট দিয়েছেন কিনা, আপনার পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে ইনপুট দিয়েছেন কিনা, বয়স, নাম, এভরিথিং। এবং আরেকটা বিষয় আপনারা একটু রিচেক দেবেন, সেটা হচ্ছে যে আপনি যে পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছেন এবং যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার নুল্লাস্তাটা ইস্যু হয়েছে সেটার সাথে মিল আছে কিনা। মানে হচ্ছে আপনি এরকম হতে পারে যে নতুন একটি পাসপোর্ট রিনিউ করেছেন এবং সেটা দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছেন, সেটা করা যাবে না। যে পাসপোর্ট দিয়ে আপনার নুল্লাস্তা ইস্যু হয়েছে আপনি সেই পাসপোর্ট নাম্বারটি দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করবেন। যখন অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন ডি ফর্ম ফ্লাপের সময়, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি রিনিউ করা পাসপোর্ট নাম্বারটা তখন ওই ডি ফর্মে দিয়ে দেবেন। তো এই বিষয়টা আপনারা একটু রিচেক দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আসলে এরকম সমস্যা হতে পারে এবং এটা যুক্তিসঙ্গত, এই জন্য আমি বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো আমি সবসময় প্রয়োজনীয় কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেটা আপনার না হয় যে কারো প্রয়োজন হতে পারে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।